আমাদের প্রিয় গাছ মানে ছাদ বাগানিদের সব থেকে প্রথম ভালোবাসা যদি বলা হয়, তাদের প্রিয় গাছ যারা ছাদ বাগান শুরু করেছেন, সেটা যতখানি আমার মনে হয় সেটা হচ্ছে জবা গাছ। কারণ জবা গাছ এমন একটা গাছ, তার যে ফুলের অভিনবত্ব আমরা দেখি, অনেক রকমের ফুল, অনেক রকম রং, তার গন্ধ হয়তো নেই, কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে কোনোভাবেই পিছপা হতে পারে না সে। তাকে আমাদের বাগানে স্থান দিতেই হবে। আমার তো মনে হয় না এরকম কোনো ছাদ বাগানি নেই যারা জবা গাছ পছন্দ করেন না। কিন্তু কেন পছন্দ করেন না, তার কারণ একটাই, আজকের দিনে প্রচুর হাইব্রিড জবা গাছ তৈরি হয়ে আসছে বাজারে। তাদের এত সুন্দর সুন্দর দেখতে হয়, এত সুন্দর সুন্দর রঙের কম্বিনেশন, নতুন নতুন হাইব্রিডাইজেশন, সেগুলো প্রেমে আমরা পড়তে বাধ্য, পড়ি। কিন্তু তার বেশ কিছু প্রবলেমও আমরা দেখতে পাই। তার মধ্যে একটি প্রবলেম আপনাদের সামনে তুলে ধরছি। আর এই প্রবলেমে যাদের জবা গাছ রয়েছে, কারণ জবা গাছ শেডের নিচে রেখে ভালো গাছ হয় না। জবা গাছকে ওপেন ছাদে আমরা রাখি বা বাগানে রাখি, কিন্তু জবা গাছের বড় প্রবলেম থাকে জল জমার একটা প্রবলেম। আর জল জমলে গাছের গোড়া যতক্ষণ নষ্ট হয়, তার সঙ্গে সঙ্গে তার বহিঃপ্রকাশ দেখা দেয় ওপরের দিকে। ওপরের দিকে বলতে এই গাছের ডগার দিকে। দেখুন এখানে এই গাছটির ডাল কেটে ফেলা হয়েছে। এই গাছটি আরও বেশ কিছু হলেও 6 ইঞ্চি 7 ইঞ্চি বড় ডাল ছিল, সেটা কেটে অলরেডি প্রুন করেছি। আর আমরা ভাবি প্রুন করে কেটে দিলে সেখান থেকে গাছটি ভালো হবে, কিন্তু না। এই গাছের একবার যখন টেন্ডেন্সি শুরু হয়, এই ডাইব্যাক, এই যে শুকিয়ে যাওয়া, এটা জবার বিশেষত হাইব্রিড জবা, যেগুলো ন্যাচারাল জবা আমরা লাল, গোলাপি, সাদা করি, সেগুলোতে অত কিছু দেখা যায় না। কিন্তু হাইব্রিড যে জবা, তার মধ্যে কিন্তু এই যে মাথার দিকে শুট একদম টপের যেটা, সেখান থেকে ডাইব্যাক, দেখুন ম্যাক্সিমাম ডালে এই ডাইব্যাক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা শুধু আমি দেখছি বা আমাদের জন্য দেখছি তা নয়, এটা আপনাদের জন্য হচ্ছে। কেন, জবা অ্যাটেনশন লাভিং একটা, কিন্তু এর অ্যাটেনশন ভালো জবার। পুনে ভ্যারাইটি, যত ট্রপিক্যাল ভ্যারাইটি, এই ভ্যারাইটি অ্যাটেনশন লাভিং প্ল্যান্ট। একে কোনোভাবেই জল জমতে দেওয়া যাবে না। জল জমতে সব থেকে প্রথম সিমটম দেখা দেবে গাছের পাতা হলুদ হওয়া। আমরা ভাবি এই হলুদ হচ্ছে মানে নিউট্রিয়েন্ট কম। কেন, আজকের দিনে কম বেশি সকলেই আমরা একটি জিনিসের ওপরে নজর রাখি, সেটি হচ্ছে আমাদের এই প্রতিদিনকার যে পরিচর্যাগুলো দেখতে পাই নানা রকম চ্যানেলে, আমাদের ফেসবুক গ্রুপে বা তাদের আলোচনা, তাতে কিন্তু বেশিরভাগ সময় আমরা আলোচনা করি, আলোচিত হয় গাছ ঠিক করতে গেলে গাছের কিছু স্প্রে করতে হয়, কিছু খাবার দিতে হয়, কিছু নিউট্রিয়েন্ট দিতে হয়। কিন্তু সেটা ঠিক তা নয়। নিউট্রিয়েন্ট দিলেই গাছ ভালো থাকবে এটা ঠিক নয়। নিউট্রিয়েন্টটা নেওয়ার মতন ক্ষমতাও গাছে থাকতে হবে। আর এই যে গাছটি পার্টিকুলারলি আমি যে গাছটা দেখাচ্ছি, যারা এই প্রবলেমটা ফেস করছে, দেখুন এখানে এই গাছটি কিন্তু প্রচণ্ড ফুল হয়ে আছে। আর যেটা আপনারা বলেন লক্ষ্মী জবা, এই জবাও কিন্তু গাছ করেন। এই গাছেরও এই প্রবলেম আসে, এই গাছেরও এই একই জিনিস আসে, কিন্তু তুলনামূলকভাবে অনেক হার্ডি গাছ এটি। জলটা জমেনি গোড়ায়, ওপরে আমি দেখতে পাচ্ছি ফিডার রুট রয়েছে। একদম দেখাতে বলবো সামনে থেকে, দেখুন সাদা রুট, ছোট 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 ছোট, দেখলে মনে হবে অন্য কিছু, কিন্তু সাদা রুটগুলো দেখা যাচ্ছে। এই ফিডার রুট ওপরে উঠে আসছে মানে এ খাবার চাইছে। আর এই বৃষ্টির জল যখনই পায়, অতিরিক্ত খাবার আসে, নাইট্রোজেন আসে, এই ফিডার রুট নিয়ে আসে সংগ্রহ করে গাছকে ঠিক করার জন্য। কিন্তু ঠিক উল্টো জিনিসটাই দেখতে পাবো যে গাছটা নিয়ে আলোচনা করছি, যে আলোচিত গাছ, সেই গাছটার উপরে। ওই গাছটিতে দেখলাম অতখানি ফিডার রুট, আর এই গাছটায় দেখতে পাচ্ছি যত রুট আছে শুকিয়ে গেছে, ড্যামেজ হয়েছে। এর কারণ কি? এইখানেই হচ্ছে মূল প্রবলেম, মূলেতেই প্রবলেম গাছের। আমরা গাছকে এই সময় খাবার দিতে থাকি, নানা রকম স্টিমুলেন্ট দিই, মাইক্রোরাইজা দিই, ভ্যাম দিই গাছের রুট ডেভেলপ করার জন্য। ডেভেলপিং তো দূরের কথা, গাছটি কোনো কিছুই হবে না, উল্টে ধীরে 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 জল যদি কন্টিনিউ এই অবস্থাতে বসতে থাকে, আপনাদের গাছেরও একই জিনিস প্রবলেম দেখতে পাবেন, আপনারাও করেন। এখানে মাটিগুলো ভিজে, আমি মাটি ভিজে যদি না থাকতো, আমি জিনিসটি আরও একটা ভালো জিনিস দেখাতে পারতাম আপনাদের। এই যে গাছটি, এই গাছটির রিকভারির একটি সব থেকে মূল মন্ত্র হতে পারে টপ থেকে পুরো, মানে এই যে গাছটি দেখতে পাচ্ছেন ইনট্যাক্ট রুট বল, এই রুট বলের নিচের দিকে, ওপর থেকে নিচ গোড়া অবধি কিন্তু তার যে নর্মাল সাইডের যে গাছ, যে রুট দিয়ে মেটাবলিজম গাছের যখন হয়, এই মেটাবলিজমের মাঝখানে যেটা আজকে সূর্যালোকের উপস্থিতিতে আমরা বলি মেটাবলিজম হয়,
গাছের ফটোসিনথেসিস হয়। পাতাই না থাকলে ফটোসিনথেসিস সেটা কোথা দিয়ে হবে? পাতা তো নষ্ট হয়ে আসছে, সবই তো ঝরে পড়ছে ধীরে ধীরে, সেটি থাকবে না। আর সেটি যদি না থাকে গাছ ভালো থাকতে পারে না। যেমন মূলের প্রয়োজন তার পাতার প্রয়োজন। গাছের রান্নাঘর পাতা, পাতা ভালো রাখতে হবে। পাতা তখনই ভালো রাখতে পারেন যখন তার গোড়া ভালো রাখবে। গোড়ায় গলদ আমাদের, গোড়া ঠিক করতে গেলে আমাকে করতে হবে কি, এই টপ থেকে গাছটিকে টোটালি উবড়ে তুলে নিতে হবে। কিরম ভাবে উবড়াবেন? রুট বল সমেত, মানে টপটিকে মিনিমাম 7 দিন কোনো রকম জল না দিয়ে এমন একটি জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত আলো পাবে, জল একেবারে পাবে না। যদি আমরা এটি করতে পারি, গাছের 90% কিন্তু জানবেন আপনি রিকভারি করে ফেললেন। ফার্স্ট। সেকেন্ড কাজ কি থাকবে? ওই যে রুট বলটি তুলে খুলবেন, আমি এটাকে খুলতে পারলে খুব ভালো হতো, কিন্তু খুলতে গেলে হিতে বিপরীত হবে। এই সময় আমি 7 দিন টাইমটা নিতে পারিনি। এই যে তোলার পরে গাছের চারদিক দিয়ে মাটি যতখানি পারবেন কেটে ফেলে দেবেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওভার রুটেড। আমরা তো বলি ভ্যাম দিতে, কিন্তু আমরা বুঝি না ভ্যামটা দেওয়ার পরে কি করতে হতে পারে। ভ্যাম দিলে তো রুট বাড়াবে, যে কোনো রকমের আপনার যেগুলো রুট বুস্টার সেগুলো তো আমরা প্রতিনিয়ত দিই। আজকের ভিডিওর মাধ্যমে আমরাই বলি, আমি নিজে বলছি, আমার নাম করে বলছি অমিত ভট্টাচার্য, আমিই বলি রুট বুস্টার দিয়ে রুট বাড়ান। কিন্তু রুটটা বাড়ানোর পরে আমি একটা 6 ইঞ্চি পটে রেখেছি, তার রুট প্রপার হয়ে যাওয়ার পরেও সে চেষ্টা করে রুটটা বাড়ানোর, গাছটি বড় জায়গায় যাওয়ার, সেটির দিকে নজরই নেই আমাদের কারোর। আমাদের নজর কি? গাছ এই 6 ইঞ্চি জায়গা, আমার তো বেশি জায়গা নেই, তাহলে আমি অত বড় গাছ করতে যাব কি করে? করবো না আমি বলছি না, কিন্তু আমি যাব কি করে? আমার জায়গা সীমিত, আমার 5 ফুট খাট, আর আমি শোবার চেষ্টা করবো 6.5 ফুটে, হতে পারে কি? হবে না। গাছেরও ঠিক তাই। এই গাছের রুট একদম রুটে বলছি, একদম রুট, আমি একদম কনফার্ম ডাইরেক্টলি আপনাদের বলছি, এই যে রুট এই যে পড়ছে, এর রুট তখনই ভালো হবে যখন একে মাটি শোকাবেন ফার্স্ট। কোনো রকম যত রকম স্টিমুলেন্ট আছে, যত রকম নিউট্রিয়েন্টস আছে, কোনো নিউট্রিয়েন্টস কাজ করবে না। দেবেন, যদি হয়ে যায় ভাগ্যক্রমে, ভগবান ভরসা, বেঁচে গেল। কেন গাছের নিজস্ব তো একটা থাকে। একে রুটটা এখান থেকে পুরো বল যতখানি পারেন কেটে ফেলে দিন। যদি মনে করেন না আমার না জায়গা নেই, আমাকে করতে হবে, এই টবেই আপনি বসাতে পারবেন। নতুন করে ঝুরঝুরে মাটি করে শুকনো মাটি দিয়ে গাছটিকে যেমন তুলছেন, চারদিক দিয়ে কেটে শুকনো মাটি, মানে যে মাটিটা প্রচণ্ড পরিমাণ জল নেই, ময়েস্ট আছে, সেইরকম ধরে মাটি হতে পারে তুষ, বার্মি মেশানো কোনো মিশ্রিত জায়গা যেখানে হাওয়া চলাচল করতে পারবে, সেই জায়গায় আপনি দিন। সেরকম মিডিয়া তৈরি করে গাছটিকে দিন। আমি বলছি গাছ আপনাদের দিন 15-র মধ্যে আবার সতেজ সবুজ হয়ে উঠতে বাধ্য। কেন? কি নোট বাকি থাকবে কি? গাছটি দেওয়ার পরে এই নতুন করে আপনি আবার কিন্তু ওই ভ্যাম বা মাইক্রোরাইজার যেটি ইউজ করেন গাছের রুট বৃদ্ধির জন্য, সেগুলো করবেন। কেমিক্যাল কিন্তু গাছে ওই সময় একেবারে দেওয়া যাবে না। গাছের পাতা নতুন করে আসার পর থেকে আপনারা 12-61-0 যেরকম স্প্রে করেন করতে পারেন, গাছের গোড়ায় দেবেন না। টায়াকুন্টানাল হরমোন যেটি থাকে সেটা হচ্ছে মিরাকুলান। মিরাকুলানের একটি কাজ, এই মিরাকুলান নিয়ে সমগ্র ভিডিওটা খুব শিগগির আপনাদের সামনে আনবো। এখন বর্ষাকালে রোদ্দুর কিন্তু কম, যেটাকে ডাইরেক্ট সানলাইট প্রচুর পরিমাণে পায় গাছ, সেই সময় কম পায়। আর সেই মিরাকুলানের একটা বিশাল কার্যকারিতা থাকে এই সময়তে। আমরা যখন রোদ্দুর প্রচুর থাকে, যখন দরকার নেই, তখন কিন্তু স্প্রে করি গাছে ফুল আনার জন্য। কিন্তু মিরাকুলান যেমন ফুলকে সেট করে, ফলকে সেট করে, ঝরে পড়া থেকে বাঁচায়, ও পাতারও ঝরে পড়া বাঁচাতে পারে। এই যে ঝরে পড়ছে, মিরাকুলান স্প্রে আপনারা করতে পারবেন, কিন্তু গাছটিকে আগে সজীব, সতেজ, সুন্দর, সবুজ করে তুলুন। কেন এই পার্টিকুলার জিনিসগুলো নিয়ে আলোচিত হয় না, কিন্তু গাছ যাতে করে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট থেকে রিকভারির জন্য আমরা ভুলভাল ডিসিশান নিই, সেই ডিসিশানে গাছ আমাদের নষ্ট হয়। আগে রুটের দিকে দেখুন, অতিরিক্ত জল বন্ধ করুন, গাছের খাবার যখন প্রয়োজন নেই সেই সময় খাবার দেওয়ার দরকারই নেই। আর এই যে ডালপালাগুলো সব কেটে দিলে ভালো হবে একেবারেই নয়, যত কাটবেন তত এ কিন্তু নষ্ট হবে। কেন? এর কোনখান থেকে নোট আসতে চাইছে সেই নোটটি আমি দেখতে পাচ্ছি না। এই প্রত্যেকটি নোট কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠবে যখনই আপনি মাটিটি চেঞ্জ করতে পারবেন, এর গোড়াতে হাওয়া ঢোকাতে পারবেন। অক্সিজেন ল্যাক হয়ে গেছে, একেবারে স্টপ করে দিয়েছে ভেতরে অক্সিজেন যাওয়া। আমি কোনোভাবেই এটি তুলতে পারবো না, তুলে দেখাতে পারলে আপনাদের খুব ভালো হতো। দেখতে পাচ্ছেন কিরম শক্ত রুটবল। এই রুটবল ভাঙতে গেলে শোকাতে হবেই। আমি চেষ্টা করবো আপনাদের দেখাবার চেষ্টা করলাম যে রুটবল ভেঙে দিয়ে করতে পারলেও ভালো,
আরে আপনারা করুন, করে আমাকে জানান। ভবিষ্যতে নেক্সট টিপসের জন্য ফলো করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল অভিজিৎ হর্টিকালচার। দেখা হবে অমিতের সাথে। এছাড়া তো আমাদের নাম্বার রয়েছে আপনাদের কাছে, ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখুন, 2টি নাম্বার পাবেন, যে কোনো একটিতে ফোন করুন, অবশ্যই পাশে থাকবো। আজকের ভিডিও শেষ করছি এখানে। দেখা হবে পরবর্তী ভিডিওতে অমিত ভট্টাচার্যের সাথে অভিজিৎ হর্টিকালচার চ্যানেলে ঠিক দুপুর 1টায়।